এই জমিনে যদি তুমি বিপদে পড়ো, কেউ না কেউ তোমার পাশে এসে দাঁড়ায়, কেউ না কেউ তোমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কেউ না কেউ তোমার বিপদে গিয়ে আসে। কিন্তু কবর জগতে কেউ আসবে না। আপন ছেলে তোমার গুনার ভাগ নিবে না, ভালোবাসার স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না। সন্তানের কোন জায়গায় যদি আঘাত লাগে, সন্তান মুখে দিয়ে উচ্চারণ করে মা মা কইয়া চিৎকার মারে। সন্তান যদি কোনো কষ্ট পায়, ওই সন্তানের কষ্টটা মায়ের কলিজায় গিয়া ধাক্কা লাগে। সন্তানের বিপদে লোক চক্ষুর আড়ালে যার দুই নয়ন থেকে পানি ঝরে, সেটা হচ্ছে মা। আমার দুঃখ দেখে যখন লোকেরা হেসেছে, আমার দুঃখে দুঃখী হইয়া আড়ালে কেঁদেছে, ভালোবাসার চুমুকে সান্ত্বনা দিয়েছে। সে হচ্ছে আমার মা, সে হচ্ছে আমার মা। যেই মা আমার বিপদে, আমার মুসিবতে, আমার কষ্টে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। কিন্তু পরজগৎ এমন ভয়ঙ্কর হবে বাজি, ওই মা পর্যন্ত তোমার পাপের ভাগ নিবে না, ওই বাবা তোমার পাপের ভাগ নিবে না। এই জন্য তোমাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইছে, তার ভিতরে মুসলমান বানাইয়া তোমারে ধন্য করেছে। কিন্তু খবরদার এমন কাজ তুমি করো না যেই কাজের বিনিময়ে তুমি পরজগতে আসামি হওয়া লাগে। এমন কর্ম তুমি করো না যেই কর্মের কারণে পরজগতে তোমার কবরটা জাহান্নামের টুকরা হইয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থায়, একদম শেষ অবস্থায়, শরীর থেকে চিকন গাম বাইর হয়ে গেছে। ফাতেমাকে বলে, ফাতেমা তোমার বাবাকে একটু ডাক দাও, আমার শরীরের গতিবিধি বেশি ভালো লাগে না। ফাতেমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আনলেন। বাবা, মায়ের শরীরটা তেমন একটা ভালো লাগে না, আপনাকে তালাশ করে একটু ঘরে চলেন, একটু কামরায় চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়া কলি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দাঁড়ি রাগা বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আমি খাদিজা সব সহ্য করতে পারলেও আমার রাসূলের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আপনি কেন কাঁদেন? আমি খাদিজার জীবন্ত দণ্ড, আমি খাদিজার মানব জীবন সার্থক। এই পৃথিবীর ভিতরে যাকে আল্লাহ সৃষ্টি না করলেন, তামাম আসমান পৃথিবী জমিন কিছু সৃষ্টি করত না, সে মহামানবকে আমার জীবনের পার্টনার হিসেবে পেয়েছি, আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। আমার মানব জীবন তো ধন্য। আপনি কেন কাঁদেন? আপনি কাঁদবেন না, আপনি সফর ধরেন, ধৈর্য ধরেন। আপনি কেন ভেঙে পড়তেছেন? আপনি যদি ভেঙে পড়েন, আপনার উম্মতগুলোকে সামলাইবে কে? আপনি যদি ভেঙে পড়েন, আমার সন্তানগুলোকে সামলাইবে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আমি তো কোনো কষ্ট নিয়ে জমিন থেকে যাইতেছি না, তবে আমি আপনার কাছে আপনাকে ডাক দিয়েছি। আমার কিছু কথা আছে, আমার কিছু ওয়াজ আছে আপনার সম্মুখে।
আপনার সম্মুখে আমার কিছু আরজি আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিয়েন, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিয়েন, আপনার মাথার ফাগরিটা দিয়ে আমার চুলগুলোকে সুন্দর করে বাঁধিয়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার নসিহত, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে কবরে নিজ হাতে রাখিয়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার ওসিয়ত। আপনি ওয়াজ করিতে শুনেছি কবর জগতের প্রথম মঞ্জিলটা হচ্ছে কবর। যেই ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, হাসর মিজান ফুলসিরাতে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভয় লাগে আমি কবরের প্রথম মঞ্জিলটা পার হইতে পারবো কিনা, আমার কাছে ভয় লাগতেছে। আপনার কাছে আমার ওসিয়ত, আমার মুনকার নেকিরের উত্তর আপনি নিজে দিয়া তারপরে বাড়ি ফিরিয়েন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, তুমি কি কবরকে ভয় পাও নাকি? আমার জুব্বা তোমার শরীরে লাগাইলে কি হবে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কবরে নাকি রাখার সঙ্গে সঙ্গে মাথার দিকের মাটি পায়ের দিকে যাবে, পায়ের দিকের মাটি মাথার দিকে যাবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি নাকি ডানে যাবে। মৃত ব্যক্তি এমন জোরে একটা চিৎকার মারবে, সাতভাগ জমিন ছিদ্র করে আল্লাহর আরশ পর্যন্ত যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বিশ্বাস বিশ্বনবীর জামা যদি আমি খাদিজার শরীরের সঙ্গে থাকে, মাটির এমন কোন শক্তি নাই, মাটির এমন কোন পাওয়ার নাই আমি খাদিজাকে স্পর্শ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সব সম্পদ আমি দ্বীনের জন্য ব্যয় করে ফেলেছি, আর কিচ্ছু নাই। কিছু সম্পদ আপনারও গোছরে আমি গচ্ছিত রেখেছি, এখন আমার ইন্তেকালের পরে তো আপনি ধনভাণ্ডার খালি হইয়া যাইব। দৌড়াইয়া কোনো মানুষ বিপদে পড়লে আমার কাছে এসে সাহায্য নিয়ে তারে দিছেন, আমার ইন্তেকালের পরে তো আপনার ধনের ভাণ্ডার খালি হইয়া যাইব। আমার কাছে এই কোটটার ভিতরে 40 দিরহাম সোনা মুদ্রা আমি রেখেছি, আপনাকে বলি নাই। আমার ইন্তেকালের পরে এই 40 দিরহাম সোনা মুদ্রা আপনি বিক্রি করে আল্লাহর রাস্তায় খরচ করবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে পারতেন, আমার তো সব সম্পদ আমি দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছি, এখানে 40 দিরহাম সোনা মুদ্রা আছে, এগুলো বিক্রি করে আমাকে একটু সুন্দর করি দাফনের কাজ সম্পূর্ণ করিয়েন। আমাকে 30/65 কাপড় দিয়া, ভালো একটা রেশমি কাপড় দিয়া আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করিয়েন, আমার কবরটারে মোজাইক করে দিয়েন, আমার জন্য 40 একটা সাহাবীদেরকে নিয়ে একটা খাওয়ারের আয়োজন করিয়েন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই না বলে বললেন, এই 40 দিরহাম সোনা মুদ্রা আপনি বিক্রি করে দ্বীনের জন্য খরচ করিয়েন, ইসলামের রাস্তায় ব্যয় করিয়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়তগুলো করে বিশ্বনবীর কোলের ভিতরে চোখগুলোকে বুঝে ফেললেন। বিশ্বনবীর কোলের ভিতরে খাদিজার রূহটা বের করে নিলেন কে? কথা কয় না কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরে ঘুমাইয়া গেলেন। আল্লাহর হাবিব দ্রুত খাদিজার গোসলের আয়োজন করাইলেন, গায়ের জুব্বাটাতি কাফনের কাপড় পরাইয়া দিলেন, পাগড়ি টাগড়ি দিয়া চুলগুলোকে সুন্দর করে আশ্রাইয়া বান্ধিয়া দিলেন, নিজ হাতে নিয়া কবরের ভিতরে রাখলেন। কবর দেওয়া শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কানটা পেতে শুয়ে আছেন। কোন সময় আমার খাদিজার কবরের ভিতরে মুনকার নেকির আসবে, কোন সময় আমি আমার খাদিজার প্রশ্নের উত্তর দেব। 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো শব্দ আসে না, কোনো আওয়াজ আল্লাহর হাবিব পায় না।
কানতে কানতে বালুগুলো ভিজে যাচ্ছে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আপনার খাদিজার কবর থেকে মাথাটারে উঠান, আপনার কানটাকে আলোক করেন। আপনি আপনার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনার খাদিজার ভালোবাসা আল্লাহর প্রতি এতটা গভীর ছিল, এতটা শক্ত ছিল, এতটা মহব্বতপূর্ণ ছিল, আপনার খাদিজা কবরে আসার সঙ্গে সঙ্গে আপনার খাদিজার সরাসরি কবরের সওয়াব, প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। কেন আপনি আপনার খাদিজাকে নিয়ে টেনশন করেন? যার অন্তরের ভিতরে মাবুদের প্রতি ভালোবাসা বেশি, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।